ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য আলটিমেট সলিউশন। তোমরা সকলেই জানো যে এবছরের একাদশ শ্রেণীর পরীক্ষা সেমিস্টার সিস্টেমে হবে এবং এই সেমিস্টার সিস্টেমে কিন্তু আর একটা নতুন জিনিস আসছে। সেটা হচ্ছে তোমাদের কিন্তু এবারে ওএমআর সিটে এক্সাম দিতে হবে। তো তুমি যদি একাদশ শ্রেণীতে নিশ্চয়ই পড়ো, তাই সেই জন্যই হয়তো এই ভিডিওটাতে ক্লিক করেছো। তো তোমাকে অবশ্যই বলে রাখবো, তুমি কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করো, তার কারণ এখানে একাদশ শ্রেণীমূলক যে সমস্ত সেমিস্টার ওয়াইজ এবং বিভিন্ন ধরনের যে কোশ্চেনের প্যাটার্ন ভিত্তিক প্রশ্নোত্তর আসতে চলেছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামে, তারই একাধিক তথ্য বা একাধিক কিন্তু ভিডিওস এখানে আপলোড করা হয়ে থাকে, যেটা কিন্তু তোমাদের জন্য অনেক 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 হেল্পফুল হবে। তো ওএমআর সিটে এক্সামটা আমাদের কিভাবে দিতে হয় বা কিভাবে আমরা দেব, তোমরা যেহেতু এর আগে কখনো ওএমআর সিটে এক্সাম দাওনি, তাই ওএমআর সিটের কিছু কিছু ইনস্ট্রাকশন তোমাদের ফলো করতে হবে। যে ইনস্ট্রাকশন গুলো ফলো করলে কিন্তু তোমাদের ওএমআর সিটটা কখনো ক্যান্সেল হবে না। কি কি সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হয়, কিভাবে ওএমআর সিট ফিল আপ করতে হয়, কিভাবে অ্যান্সার সিট তৈরি করতে হয়, সেই প্রসঙ্গটাই আমি তোমাদের আজকে দেখাবো একটা ডেমো ওএমআর সিটের মাধ্যমে। আর যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটা ভিজিট করছো, তোমাকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দ্য আলটিমেট সলিউশন। তার কারণ এখানে স্টুডেন্টসদের বিভিন্ন হেল্পফুল ভিডিওস কিন্তু আপলোড করা হয়, সেটা স্কলারশিপ হয়ে থাকতে পারে বা বিভিন্ন একাদশ বা দ্বাদশ শ্রেণীর বিভিন্ন ক্ষেত্রে বা এডুকেশনাল যাবতীয় তথ্য কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো তোমাদের এখানে অবশ্যই বলবো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করো। আর যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, প্রিভিয়াস ভিডিওগুলো পারলে দেখে নাও, ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি। তো চলো দেখে নিয়ে যাক আজকে তোমরা ওএমআর সিটের মাধ্যমে কিভাবে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের যে এক্সাম, সে এক্সাম দেবে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ডেমো ওএমআর সিট কিন্তু চলে এসেছে। এই ডেমো ওএমআর সিটটা আমি তোমাদের আগে সম্পূর্ণটা দেখিয়ে দিই। প্রথমেই দেখো কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, রং মেথড দেওয়া আছে, কারেক্ট মেথড দেওয়া আছে, এখানে তোমাদের নাম লিখতে হবে, সিগনেচার কোথায় করতে হবে এবং কিভাবে তোমাদের সার্কেল পাকাতে হবে। দেখো 40 খানা কিন্তু আমাদের কলাম করা আছে। তো প্রথম থেকে আমি একটা একটা করে বলবো এবং তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে এবং ফলো করবে, তোমরা দেখে নাও এগুলো। তো প্রথমেই দেখো আমাদের যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে নাম্বার ওয়ানে, কি বলা হচ্ছে দেখো। নাম্বার ওয়ানের যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে দিস সিট শুড নট বি ফোল্ডেড অর ক্রাস্ট। মানে কি, এই পাতাটি ভাঁজ করা অথবা দোমড়ানো মোচড়ানো উচিত নয়। অর্থাৎ যে তোমাকে ওএমআর সিটটা দেওয়া হবে, সেই ওএমআর সিটটাকে কিন্তু কোনোভাবে ভাঁজ করে ফেললে হবে না। 2 নম্বরে যেটা বলেছে দেখো, যে ইউজ ব্লু অর ব্ল্যাক বল পেন। এটা কিন্তু মাথায় মনে রেখো যে ব্লু এবং ব্ল্যাক বল পেনই কিন্তু ইউজ করবে। বৃত্ত ভরাট করার জন্য শুধুমাত্র নীল এবং কালো বল পেন ব্যবহার করবে, কোনো রকম জেল কালির পেন কিন্তু ইউজ করবে না, তাহলে কিন্তু তোমার ওএমআর সিট ক্যান্সেল হতে পারে। নাম্বার থ্রিতে আছে পেন্সিল ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। মানে কি, পেন্সিল কঠোরভাবে ব্যবহার করা কিন্তু নিষিদ্ধ, পেন্সিল কোনোভাবেই কিন্তু ব্যবহার করা যাবে না। নাম্বার ফোর আছে সার্কেল শুড বি ডার্কেন্ড কমপ্লিটলি অ্যান্ড প্রপারলি। অর্থাৎ কিনা, যে সার্কেলগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে কালো করতে হবে এবং সম্পূর্ণটা ভরাট করতে হবে। এমনটা না হয় যেন কোনো বৃত্তের অর্ধেকটা ভর্তি করলে অর্ধেকটা ছেড়ে দিয়ে চলে এলে, তাহলে কিন্তু তুমি মার্কস পাবে না। শরীরটা আজকে প্রচন্ড খারাপ, তার সত্ত্বেও আজকে ভিডিওটা বানাচ্ছি কারণ তোমাদের সেমিস্টার খুব তাড়াতাড়ি চলে এসছে, তাই দেখে আশা করি বুঝতেই পারছো যে কতটা শরীরটা খারাপ। নাম্বার ফাইভ যেটা পয়েন্টটা আছে দেখো, নাম্বার ফাইভ পয়েন্টে আছে কাটিং অ্যান্ড ইরেজিং অন দিস সিট ইজ নট অ্যালাউড। অর্থাৎ এই পাতার উপর কাটাকাটি করা, মোছামুছি করা কোনো কিছুই কিন্তু অনুমোদিত নয়। অর্থাৎ ওএমআর সিটটাকে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নাম্বার সিক্সে আছে দেখো, ডু নট ইউজ এনি স্ট্রে মার্কস অন দ্য সিট। এই পাতার উপর, অর্থাৎ এই সরি, হ্যাঁ বলছিলাম তো, 6 নম্বর পয়েন্টটা, এই পাতার উপর কোনো জায়গায় কোনো রকম ইতস্তত দাগ দেওয়া কিন্তু যাবে না। এবং নাম্বার সেভেন যে পয়েন্টটা আছে, ডু নট ইউজ মার্কার অর হোয়াইট ফ্লুইড টু হাইড দ্য মার্ক। অর্থাৎ কোনো কিছু মোছার জন্য তরল বা কোনো কিছু কিন্তু ইউজ করা যাবে না। অর্থাৎ তুমি যদি একবার সার্কেল কিন্তু তার করে ফেলো, তারপর তুমি আর ক্যান্সেল করতে পারবে না, তুমি কোনো রকম ভাবে হোয়াইটনার বা ইরেজ করতে পারবে না। এবারে দেখো ইনস্ট্রাকশন গুলো, আশা করি তুমি সবাই বুঝে গেছো। এই ইনস্ট্রাকশনকে কিন্তু ভালো করে মাথায় মনে রেখে দিও, ইনস্ট্রাকশন গুলো কিন্তু তোমাদের কাজে লাগবে।
তো নেক্সট আসা যাক রং মেথড আর যে কারেক্ট মেথড আছে সেই কারেক্ট মেথডগুলোর মধ্যে। রং মেথডটা কি? তুমি সার্কেলটাকে রং মেথডকে দেখানো হয়েছে, দেখো এখানে রং মেথডগুলো কেমন হবে। অর্থাৎ তুমি সার্কেলটাকে এইভাবে কিন্তু করলে হবে না, অর্থাৎ ক্রস দিলে হবে না, রাইট দিলে হবে না, বা তোমার ডট দিলে হবে না, বা তোমার অর্ধবৃত্ত করলে হবে না। কিন্তু রাইট মেথড যেটা আছে সেটা লক্ষ্য করে দেখো এটা, অর্থাৎ যে সার্কেলটা থাকবে সেই সার্কেলটাকে তোমাকে সম্পূর্ণটা ডার্কেন করতে হবে। এটাকে কিন্তু খুব ভালো করে খেয়াল রেখো। নেক্সট আসবে তোমাদের নেম। এগুলো তো নিশ্চয়ই আর বলার কিছু নেই। নেম নেম লিখবে নিজের এখানে। ক্লাস তো ক্লাস 11, স্ট্রিম লিখবে যার যেটা স্ট্রিম, আর্টস সায়েন্স কমার্স। সাবজেক্ট লিখবে, সেমিস্টার লিখবে, ইয়ার লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার এক্সামের আগে নিশ্চয়ই দেবে, তো এগুলো লিখে নেবে। তো এরপর আসছে আমাদের রোল নাম্বার। তোমার যে স্কুলের যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা তুমি এখানে পুট করবে। সাপোজ মনে করো তোমার রোল নাম্বার হচ্ছে 125, 125, তখন তোমাকে এখানে এই 2 এর ঘরটাকে ডার্কেন করতে হবে। সরি 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 1 এর ঘরটাকে ডার্কেন করতে হবে, 2 এর ঘরটাকে ডার্কেন করতে হবে, এবং 5 এর ঘরটাকে ডার্কেন করতে হবে। এইভাবে কিন্তু তোমাকে ডার্কেনটা করতে হবে। এগুলো কিন্তু প্রচন্ড সবাই ভুল করে, এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই। এগুলো এখন থেকে শিখতেও হবে, কারণ পরবর্তীকালে যখন কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে তখন কিন্তু তোমাদের এগুলো খুবই কাজে লাগবে। আচ্ছা, নেক্সট যেটা আমাদের সেকশন আসছে ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্ট। অর্থাৎ এই যে সেকশনটা আছে এইখানে কিন্তু তোমাকে ফুল সিগনেচার করতে হবে, এবং এখানে ইনভিজিলেটর অর্থাৎ স্কুলের যে ক্লাসের শিক্ষক থাকবে তিনি কিন্তু এখানে সিগনেচারটা করবেন। এরপরে আমাদের চলে আসছে মূল যে কোশ্চেনের যে অংশগুলো, কোশ্চেনের অ্যান্সার শিটের, সেই অ্যান্সার শিটের অংশগুলো। অর্থাৎ যে তোমার কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেন থাকবে আলাদা, তোমার ওএমআর শিট দেবে আলাদা। কোশ্চেন থেকে অ্যান্সার তুমি কোশ্চেনগুলো দেখবে, তুমি ওখানে তুমি যেটা ঠিক মনে হবে, সাপোজ মনে করো একের দাগে তোমার সি এর এমসিকিউটা ঠিক, তখন তুমি সি এর যে ঘরটা আছে সি এর ঘরটা কি করবে, সম্পূর্ণরূপে ডার্কেন করে দেবে। আমি এটা মোবাইলে দেখাচ্ছি, ওগুলো ঠিকঠাক করা যাচ্ছে না, তো তোমরা যখন ওএমআর শিটে ডিরেক্টলি করবে এগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ফিল আপটা করো। এইভাবে কিন্তু তোমরা ওএমআর শিটটাকে কমপ্লিট করে নিও খুব সুন্দরভাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি এরপরেও কারো কোনো অসুবিধা থাকে বা কারো কোনো কোয়ারিজ থাকে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি অ্যান্সার দেবো। আর অবশ্যই অবশ্যই ভিডিওসগুলো দেখতে থাকো ক্লাস 11-এর বিশেষ করে, এবং বিভিন্ন শিক্ষামূলক, বিভিন্ন স্কলারশিপ থেকে আরম্ভ করে উচ্চ মাধ্যমিকের সমস্ত যাবতীয় শিক্ষামূলক ভিডিওস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তাই অবশ্যই যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটা ভিজিট করলে তাকে বলবো যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে, দ্য আলটিমেট সলিউশন, এবং অবশ্যই পাশের বেল আইকনটিকে বাজিয়ে নিতে, যাতে করে আমরা যখনই কোনো ভিডিওস আপলোড করি তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থেকো, অনেক আনন্দ থেকো, অনেক হ্যাপি থেকো। ধন্যবাদ।